আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। খুব সহজে কিভাবে পারফেক্টভাবে ক্যারামেল তৈরি করা যায় সেই রেসিপিটা এখন শেয়ার করব। একবার দেখলেই বুঝে যাবেন কিভাবে করছি। চলুন শুরু করা যাক। একটা কেক টিনে বা মোল্ডে প্রথমে 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। আমার পুডিংয়ের বাটিটা 7 ইঞ্চির মতো চওড়া ছিল, তার কারণে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা বাটির সাইজ বুঝে চিনি দিয়ে দেবেন। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এবারে লো আঁচে গ্যাসের চুলার ওপর বাটিটা বসিয়ে দিয়েছি। চাইলে ক্যারামেলটা অন্য পাত্রে তৈরি করে তারপর বাটিতে সেট করতে পারেন। ক্যারামেল তৈরির সময় চুলোর তাপমাত্রাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ চুলোর তাপ বাড়িয়ে দিলে সাথে সাথে চিনিটা লাল হয়ে যাবে আর ক্যারামেলটা খেতে তেতো লাগবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা আনকাট রেখেছি। এটা কিন্তু বানাতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। প্রায় 1 মিনিটের মতো জাল করার পর চিনি সম্পূর্ণ মেল্ট হয়েছে আর দেখা যাচ্ছে বাটির এক সাইড থেকে গোল্ডেন কালার হতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ক্যারামেল কালার চলে আসবে। চুলোর আঁচ এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে। আরও প্রায় 3 মিনিট পর সম্পূর্ণ ক্যারামেল কালার চলে এসেছে। এই পর্যায়ে চুলো বন্ধ করে দিচ্ছি আর বাটিটাকে সোজা ফ্যানের নিচে নিয়ে চলে যাচ্ছি। ওপরে যে বাবলগুলো দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেগুলো আর থাকবে না। বাটি ঠান্ডা হবার পর দেখা যাচ্ছে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়েছে, অর্থাৎ একেবারে পারফেক্ট ক্যারামেল তৈরি হয়েছে। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। পরের ভিডিওতে ব্রেড পুডিং তৈরি করে দেখাবো, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।